কখনো কখনো মানুষের জীবনে এমন সময় আসে যখন তার মনে হয় যে সে চলছে তো বটে, কিন্তু কোথাও পৌঁছাচ্ছে না। দিন চলে যায়, মাস বদলাতে থাকে, কিন্তু যে জিনিসের জন্য মন দোয়া করে সেটা যেমন তেমনই থাকে। আজব কথা হলো এটাই যে সময়ের সাথে সাথে প্রতিটা জখমের কষ্ট কম হতে থাকে, কিন্তু অপেক্ষার কষ্ট অনেক সময় বাড়তে থাকে। বিশেষ করে সেই অপেক্ষা যেটার সাথে আশাও জুড়ে থাকে। হয়তো তুমিও কোনো এমনই অপেক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছো। হয়তো তুমি কোনো সমস্যার শেষ হওয়ার অপেক্ষা করছো, হয়তো কোনো দোয়ার কবুল হওয়ার, অথবা সেই শান্তির যেটা অনুভব করে অনেক দিন পার হয়ে গেছে। আর এই সব কিছুর মধ্যে একটা জিনিস আছে যা তোমাকে এতক্ষণ পর্যন্ত ধরে রেখেছে, সেই সবর যেটাকে মানুষ একটা শব্দ ভাবে, কিন্তু সেটাকে যাপনকারীরা জানে যে কখনো কখনো এটা মানুষের পুরো শব্দকে চেয়ে নেয়। কেননা সবর শুধুমাত্র এটা নয় যে মানুষ চুপ থাকে, সবর এটাও যে মনে ঝড় থাক আর তারপরও আশা বাকি থাক। সবর এটাও যে প্রশ্ন অনেক থাকে কিন্তু সন্দেহ না আসুক। সবর এটাও যে রাস্তা নজরে না আসুক কিন্তু কদম না থামুক। অনেক মানুষেরা ভাবে যে সবরের জবাব শুধুমাত্র সেই জিনিস পেয়ে যাওয়া যেটার দোয়া করা হচ্ছে, কিন্তু জীবনকে ভালোভাবে বিবেচনা করা যায় তো অনুভব হয় যে সবরের জবাব অনেক সময় এর চেয়ে অনেক গুণ বড় হয়। কেননা যখন মানুষ একটা লম্বা সময় ধরে সবর করে তো শুধুমাত্র পরিস্থিতি বদলে না, মানুষ নিজেও বদলাতে লাগে। সেই ব্যক্তি যে আগে ছোট কথায় ভেঙে যেত মজবুত হতে লাগে, যে প্রতিটা জবাব জলদি চাইত সে অপেক্ষা শিখে নেয়, যে সব দরজাতে কড়া নাড়ত সে বুঝে যেতে লাগে যে সব দরজা তার জন্য হয় না। আর হয়তো এটাই সেই পরিবর্তন যেটাকে মানুষ জলদি অনুভব করতে পারে না। জীবনের সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না, সেটা শুধুমাত্র অপেক্ষা থেকে পাওয়া যায়, শুধুমাত্র পরীক্ষা থেকে পাওয়া যায়, শুধুমাত্র ওই রাতগুলো থেকে পাওয়া যায় যেগুলোতে মানুষেরা নিজেকে ছাড়া আর কেউ নজরে আসে না, কিন্তু তারপরও সে আশার আলো নিভতে দেয় না। ভাবো, যদি মানুষের শব্দ জলদি কবুল হয়ে যায়, সব ইচ্ছা জলদি পূরণ হয়ে যায়, সব সমস্যা জলদি শেষ হয়ে যায়, তো হয়তো সে কখনোই সহ্য করা শিখবে না। হয়তো সে কখনোই তার রবের দিকে মনোযোগী হবে না। হয়তো সে কখনোই এটা জানতে পারবে না যে তার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে। এজন্যই কখনো কখনো জীবন আমাদেরকে এমন রাস্তা দিয়ে অতিক্রম করায় যেগুলোকে আমরা নিজেরা কখনোই নির্বাচন করতাম না, কিন্তু পরে ফিরে দেখি তো বোঝা যায় যে এই রাস্তাগুলোই আমাদেরকে সেই মানুষ বানিয়েছে যা আজ আমরা। কখনো তুমি লক্ষ্য করেছ যে মানুষ তার জীবনের সবচেয়ে গভীর কথাগুলো খুশির দিনগুলোতে শিখে না, সে অনেক সময় কঠিন দিনগুলোতে শেখে। খুশি মানুষকে হাসতে শেখায়, কিন্তু পরীক্ষা মানুষকে বিচক্ষণ বানায়। খুশি মানুষকে শান্তি দেয়, কিন্তু সবর মানুষকে গভীরতা দেয়। আর এই গভীরতাই পরে তার চরিত্রের অংশ হয়ে যায়। তারপর একটা সময় এমন আসে যখন মানুষ তার পুরনো দিনগুলোকে মনে করে, সেই দিন যখন তার মনে হতো যে হয়তো কিছুই বদলাবে না, সেই দিন যখন প্রতিদিন সকালে আগের দিনের মতোই মনে হতো, সেই দিন যখন প্রতিদিন সকাল আগের দিনের মতোই মনে হতো, সেই দিন যখন মন বারবার ক্লান্ত হয়ে যেত। আর তারপর সে অবাক হয়, কেননা সেই জিনিসগুলোর না পাওয়াতে সে কখনো কাঁদত। আজ ওই জিনিসগুলোই তার জীবনের প্রধান জায়গা থাকে না। কখনো কখনো সবরের জবাব সেটা হয় না যেটা মানুষ আশা করে। কখনো জবাব একটা নতুন ভাবনার শুরুতে আসে, কখনো একটা নতুন রাস্তার শুরুতে, কখনো একটা এমন সুযোগের অপেক্ষায় যেটার কল্পনাও করা হয়নি, আর কখনো শুধুমাত্র মনের শান্তির শুরুতে, সেই শান্তি যেটার পরে মানুষ বলে যা হয়েছে হয়তো এটাই উত্তম ছিল। এই কথাগুলো সহজ মনে হয়, কিন্তু বাস্তবে এই কথা শুধুমাত্র সেই মানুষই বলতে পারে যে অপেক্ষার দিনগুলো দেখেছে, যে ব্যর্থতা অনুভব করেছে, যে নীরবতায় দোয়া করেছে, যে বারবার পড়ে গিয়েও আশাকে জীবন্ত রেখেছে। জীবনে কিছু মানুষ এমন হয় যাদেরকে দেখে মনে হয় যে তারা সবসময় শক্ত ছিল, কিন্তু বাস্তবে অনেক সময় তাদের শক্তি কোনো লম্বা সময়ের অপেক্ষার ফল হয়। মানুষ তাদের হাসি দেখে, কিন্তু সেই রাতগুলো দেখে না যা তাদেরকে ওই হাসি পর্যন্ত পৌঁছাতে গিয়ে অতিক্রম করতে হয়েছে।
মানুষ তাদের শান্তি দেখে, কিন্তু সেই যুদ্ধ দেখে না যা তারা নিজের মাঝে লড়াই করেছিল। আর হয়তো এই জন্যই অনেক সময় সবচেয়ে খুব সুন্দর পরিবর্তন সেটাই হয় যা বাইরে নয়, ভিতরে আসে। কেননা যখন ভিতরের মানুষ বদলে যায়, তো বাইরের দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যায়। তারপর সেই জিনিসগুলো যা কখনো অসম্ভব লাগত, এত ভয়ঙ্কর অনুভব হতো না। সেই কথাগুলো যা কখনো মন ভেঙে দিত, এখন এতটা প্রভাব ফেলে না। সেই মানুষেরা যাদের রায় কখনো জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেটা এখনও এত গুরুত্বপূর্ণ লাগে না। মানুষ বুঝতে লাগে যে জীবন শুধুমাত্র হাসিল করার নাম নয়, বরং শিখারও নাম। আর হয়তো সবর মানুষকে এটাই শেখায় যে শব্দেরই ব্যর্থতা হয় না, সব বন্ধ দরজা বঞ্চনা হয় না, সব বিপদ শাস্তি হয় না, আর প্রতিটা অপেক্ষা বিনা কারণে হয় না। অনেক সময় মানুষ যে জিনিসের জন্য সবচেয়ে বেশি চিন্তিত থাকে, সময় চলে যাওয়ার পর তার অনুভব হয় যে সেটা তার পুরো জীবন ছিল না, শুধুমাত্র জীবনের একটা অংশ ছিল। কিন্তু অপেক্ষার দিনগুলোতে মানুষের এই অংশই পুরো জীবনে অনুভব হতে লাগে। এজন্যই যখন মন কোনো আশায় ডুবে যায়, তো বাকি নিয়ামতগুলো নজর থেকে আড়াল হতে লাগে। তারপর সবর আস্তে আস্তে মানুষকে এটা শেখায় যে জীবনে একটা দরজার বন্ধ হওয়াতে শেষ হয়ে যায় না, একটা স্বপ্নের পূরণ না হওয়াতে শেষ হয়ে যায় না, একটা বিপদের এসে যাওয়াতে শেষ হয়ে যায় না। কেননা জীবন সবসময় আমাদের ভাবনার চেয়ে অনেক বেশি প্রশস্ত হয়। কখনো এমনও হয় যে মানুষ বছর ধরে একটা রাস্তা খোলার অপেক্ষা করে, কিন্তু পরে তার অনুভব হয় যে যদি সেই রাস্তা খুলে যেত, তো হয়তো সে আজ ওখানে থাকতো না যেখানে তার হওয়ার কথা ছিল। এই অনুভূতি জলদিই তৈরি হয় না, এটার জন্য সময় দরকার হয়, এটার জন্য অভিজ্ঞতা দরকার হয়, এটার জন্য সেই সফর দরকার হয় যেটাকে মানুষ আগে অপছন্দ করত, আর পরে ওই সফরেরই শুকরিয়া আদায় করে। আর হয়তো এটাই সবরের সবচেয়ে অবাক করা কথা, যে মানুষ যখন এর মধ্য দিয়ে অতিক্রম করে, তো তার শুধুমাত্র বোঝা অনুভব হয়। কিন্তু যখন সে এই বিপর্যয়ের থেকে এগিয়ে যায়, তো সে জানে এই বোঝাই তাকে মজবুত বানিয়েছে। অনেক মানুষেরা তার জীবনে এমন পর্যায় দিয়ে যায় যখন তার মনে হয় যে তার মধ্যে আর সহ্য ক্ষমতা বাকি নেই। সে বাইরে থেকে সাধারণ নজরে আসে, মানুষের সাথে মিলে হাসে, তার দায়িত্ব পালন করে, কিন্তু তাদের ভিতরে একটা নীরব ক্লান্তি জমা হয়ে যায়। এমন ক্লান্তি যেটাকে ঘুমও পুরোপুরিভাবে শেষ করতে পারে না। কেননা শরীরের ক্লান্তি অনায়াসেই শেষ হয়ে যায়, কিন্তু মনের ক্লান্তির সময়, বিশ্বাস আর সবরের প্রয়োজন হয়। আর এটা সেই ধাপ হয় যেখানে মানুষ আস্তে আস্তে বুঝতে লাগে যে সবর শুধুমাত্র অপেক্ষা করার নাম নয়, বরং নিজেকে ভাঙা থেকে বাঁচানোর নামও। অনেক সময় সফলতা মানে কোনো জিনিসকে পাওয়া নয়, বরং সেই মানুষ হয়ে যাওয়া হয় যা ওই জিনিসের ছাড়াও আশা আর বিশ্বাসের সাথে বাঁচতে জানে। আর যখন মানুষ এই মাকামে পৌঁছে যায়, তো তারপর সত্যি জীবন আগের মতো থাকে না। কেননা পরিস্থিতি বদলানোর আগে তার দৃষ্টিভঙ্গি আগে বদলে যায়, আর যেই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়, তার পুরো জীবন বদলে যায়। যদি তুমি এতক্ষণ পর্যন্ত শুনছ, তো এই ভিডিওর কোনো না কোনো অংশ তোমার জীবনের অংশের সাথে মিলে গেছে। হয়তো কোনো অপেক্ষা, কোনো দোয়া, কোনো পরীক্ষা, অথবা কোনো নীরব দুঃখ যেটাকে কথায় বলা সহজ হয় না। আর যদি সত্যি এমন হয়, তো আমাকে কমেন্টে শুধুমাত্র একটা কথা লিখে বলো, সবর। যেন এটা পড়া প্রতিটা ব্যক্তি জানতে পারে যে সে একা নয়। আর যদি তুমি ভাবো যে এই বার্তা কখনো এমন ব্যক্তি পর্যন্ত পৌঁছানো উচিত যে এই সময় কোনো বিপদের মধ্য দিয়ে অতিক্রম করছে, তো এই ভিডিওকে তার পর্যন্ত অবশ্যই পাঠাও। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।